चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। पतित पावन प्रेमवतार महाप्रभु की मधुर भावे बोलছেন, विप्र विप्र नहे यदि कृष्ण तेजे, चंडाल चंडाल नहे यदि कृष्ण भजे। যেই ভজে সেই বড় অভক্তহীন চারো, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আমাদের সনাতন ধর্মকে একটি ছাতার নিতে যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন প্রেমবতার মহাপ্রভু শ্রী চৈতন্য। অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতার নাম অবতার। যেখানে জন্ম নাই, যেখানে মৃত্যু নাই, সেখান থেকে যেখানে জন্ম মৃত্যু আছে, জীবকে শিখাবার জন্য যিনি ধরাতে অবতরণ করেন তিনি হচ্ছেন অবতার। আর আমার মহাপ্রভু হচ্ছেন এমন অবতার যে অবতার এসে প্রেম নাম প্রেমের দ্বারা সমস্ত জগৎকে উদ্ধার করতে চেয়েছেন এবং করেছেন। মহাপ্রভু তার জীবদ্দশায় 8টি মাত্র শ্লোক কিন্তু তিনি বলেছেন, মাত্র 8টি, যেটাকে বলা হয় শিষ্টাষ্টক। শিক্ষণীয় 8টা শ্লোক। এই 8টা শ্লোকের উপর ভিত্তি করে শ্রীমদ্ ভাগবতকে যুক্ত করে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, আর কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত লিখেছেন। চৈতন্য চরিতামৃত এবং বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত, শুধু এই 8টা শ্লোকের ব্যাখ্যা করতে এত বড় গ্রন্থ রচনা করেছেন। ভাগবত থেকে এই গ্রন্থগুলো নিয়ে আসছে। তো আমরা সময় স্বল্পতা হেতু আমরা দেখি মহাপ্রভু যেটুকু করান 8টা শ্লোক কি এমন অমৃত কথা বলে গেলেন যে 8টা শ্লোক ব্যাখ্যা করার জন্য একটা গ্রন্থ হয়ে গেল, 2টা গ্রন্থ, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। তিনি প্রথম যে শ্লোকটা বলছেন, চিতৌদর্পণমার্জনম ভব মহাদামাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম अन्दावबुधिवर्धनं प्रतिपदं पूर्णं भृत्वस्मादं सर्वात्मा समर्पणं परं बीजते श्रीकृष्ण संकीर्तनम। এই যে আমরা হরিনাম সংকীর্তন প্রথম শ্লোকে তিনি বললেন চিত্তরূপ দর্পণের মার্জনকারী। এই যে আমরা এই সংসারে অশান্তির যত কারণ, প্রধান কারণ হচ্ছে চিত্তটা স্থির না। চিত্ত তার হৃদয়ে যদি স্থির না থাকে, হৃদয়ে যদি ঠিক না হয়, হৃদয়ে যদি কলুষিত হয়ে যায়, তাইলে জগতে কিছু করা যাবে? পিতায় পুত্রে দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব, রাষ্ট্রে দ্বন্দ্ব, সমস্যা এক জায়গায় আমাদের চিত্তটা। তাই বলছে এমন একটা, মহাপ্রভু বলছেন এমন একটা ঔষধ, যে ঔষধ সর্বরোগের কাজ করে। তার মধ্যে প্রথম রূপটা হচ্ছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী। দর্পণ মানে কি? আয়না। আমি সবকে দেখতেছি, আমার নিজের চেহারা দেখতেছি না। তাই নিজের চেহারা দেখার জন্য একটা দর্পণ, একটা আয়না আনতে হবে। কিন্তু সেই আয়নাটা যদি ময়লাযুক্ত থাকে তাইলে কি নিজের চেহারা দেখতে পারবো? পারবো না। তাহলে আয়নাটা যদি ময়লা জমে, সেই ময়লাটা মুছতে হবে। মুছতে পরে আয়নার মধ্যে যেভাবে দেখা যায়, আমার এই দেহটা পারিপার্শ্বিক অবস্থার কারণে কলির এত প্রভাব, ভালো থাকলে কি হবে? ভালো থাকলেও সম্ভব হয় না। তাই বারবার চিত্তটা ময়লাযুক্ত হয়। তাই এমন এক ঔষধ শ্রীকৃষ্ণ নাম, এই নাম সংকীর্তন, যে নাম সংকীর্তনের দ্বারা এই মার্জন হয়, চিত্ত রূপ দর্পণের মার্জনকারী। যে নাম নিলে পরে, যে হরির নাম সংকীর্তন শুনলে পরে আপনার যে সমস্ত ময়লা আবর্জনা এসে জমবে সব দূরীভূত হয়ে যায়। আর কি বলছেন? ভবরূপ মহাতাবাগ্নি নির্বাপনকারী। দেখুন, মহাতাবাগ্নি
আমরা দেখেছি এই মুহূর্তে দাবাগ্নিটা কোনটা, দাবানল। আমেরিকাতে এই মুহূর্তে যারা টিভি দেখেন প্রায় দেখেন দাবানলে কি করছে, ধ্বংস করে দিচ্ছে, কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা যায় না। দাবানল, এটা হচ্ছে দাবানল, ভবরূপ দাবানল। এই সংসারটাও একটা দাবানলের মতো। এত অনুষ্ঠান হচ্ছে, এত কীর্তন হচ্ছে, এত পূজা হচ্ছে, এত যজ্ঞ হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা এগুলো কি সব ছেয়ে গেছে? আমাদের মধ্যে কি প্রেম, পূর্ণভাবে প্রতিটা পরিবার, প্রতিটা সমাজ, প্রতিটা দেশ, প্রতিটা বিশ্ব কি আমরা খুব আনন্দে আছি? সামিয়তে ইতি সংগ্রামময় এই সংসারে চতুর্দিকে খালি সংগ্রাম। ঠিক আছে, এটা তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, এটা দাবাগ্নির মতো আগুন জ্বলছে, অশান্তির দাবানল। কিন্তু এমন এক নাম, এমন একটা ঔষধ শ্রীকৃষ্ণ কীর্তন। যদি হরির নাম শুনেন, যদি হরির নাম নিয়ত জপ করেন, শ্রবণ করেন, তাহলে এই মহা সংসারের যে মহাদাবাগ্নি, আমরা যে অশান্তির যে দাবানলে যে আমরা জ্বলছি, এই দাবানলার থাকবেন আমরা শান্তি। জলের মধ্যে যখন জল দেওয়া হয় দাবাগ্নির মধ্যে, জল দিলে যেমন দাবাগ্নি অর্থাৎ আগুনটা কি হয়, নির্বাপন হয়, নিভে যায়, তখন যে শান্তি পাওয়া যায়, হরির নামটা যদি আপনি নেন, হরির নামটা যদি আপনি শ্রবণ করেন, তাহলে সেই রকম দাবানল নিলে যখন অশান্তি হয়, জল নিক্ষেপ করলে যাবে শান্তি আসে, হরির নামের দ্বারা এই ভবরূপ সংসারের যে অশান্তির দাবা নল, সেখান থেকে আমরা শান্তি পেয়ে থাকি। এরপরে বলছেন, জীবের মঙ্গল কৈরব চন্দ্রিকা বিতরণকারী। আমরা জীবের কল্যাণ চাই, জীবের মঙ্গল চাই, আমরা সবাই তো মঙ্গল চাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন, যে কর্ম ভালো করতে হবে, ইহকালের কর্ম করতে হবে, পূর্বকালের কর্ম করতে হবে। কোন জন্মে আমরা কি করেছি সেই কর্মের হলো এই জন্মে এসে আমরা দুর্ভোগ পোয়াতে হয়। আর মহাপ্রভু বলছেন, জন্ম জন্মান্তরের যত পাপ আছে, এই নামের দ্বারা যদি সেইভাবে নামটা আমরা নিতে পারি, জন্ম জন্মান্তরের যত পাপ আছে সমস্ত পাপ দূরীভূত হয়ে কি হয়, শান্তি, শান্তি বিরাজ করে, মঙ্গল হয়, মানুষের অকল্যাণ হয় না। আমাদের বিশ্ব শান্তির জন্য, বিশ্ব শান্তি কিভাবে হবে, মঙ্গল হতে হবে, তাই সেই নামের প্রভাবে সেটা সম্ভব হয়। আনন্দ সমুদ্রের বর্ধনকারী। আমরা সবাই কিন্তু আনন্দের মধ্যে থাকতে চাই। দেখুন, আমার মতো অধম সারাটা দিন শুধু অর্থ বৃত্ত কত দিকে দাবাই, আনন্দ পাওয়া যায় না, নির্মল আনন্দ। এই যে আপনাদের ভক্তের সামনে কিছুক্ষণ আসি, ওই সময়টি আনন্দ, কোনো চিন্তা নাই, ভক্তের কাছে আসলে কোনো চিন্তা থাকে না। তাই সেই নির্মল আনন্দ পেতে গেলে আমরা এই সংসারটা তো সহজ নয়, কঠিন একটা জ্বালাময় একটা জিনিস। আপনারা ভক্তের কাছে এই জ্বালাময় নাই, আমার মতো অধমের বড় জ্বালা। পিতায় পুত্রে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব, রাষ্ট্রে দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব। ঘুমালে পরেও শান্তি নাই, চুরের জন্য ভয়, ডাকাতির জন্য ভয়, শান্তিটা কোথায়? তাই মহাপ্রভু বলছেন, আনন্দ সমুদ্রের অধিকারী সব গোবিন্দের চরণ দিয়ে দেন, আনকন্ডিশনাল সিলিন্ডার। কি হবে কি নাই চিন্তা করার দরকার নাই, হাত দিয়া কাজ করব আর মুখ দিয়া নাম বলবো, অথবা কর্ণদি নাম যদি মুখেও না বলতে পারি, কর্ণদি শ্রবণ করবো, শ্রবণ মঙ্গলাম। তাই বলছে কোনো চিন্তার কারণ নাই, কাজ করে যান, আর মুখে হাতে কাম, মুখে নাম। তাহলে যে নিজের মধ্যে যে একটা আনন্দ হবে। আমি যদি আনন্দের মধ্যে থাকি, আমার পরিবার আনন্দের মধ্যে থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে আনন্দের মধ্যে। কারণ আমি যখন নামের মধ্যে থাকবো, তখন আমার মধ্যে হিংসা থাকবে না, নিন্দাকারও করার সময় পাবো না। তাই মহাপ্রভু বলছে সেটা মহৌষধ। আর বলছেন, পদে পদে পূর্ণামৃত আস্বাদন রূপ। অমৃত পূর্ণ আনন্দ দেয় এবং এটা অমৃত স্বরূপ। অর্থাৎ যারা ভক্তরা দেখবেন প্রতিদিন হরির নাম নেন, এই শিরোনাম 32 অক্ষর প্রতিদিন যারা নেন, তারার মধ্যে যে একটা আনন্দ, তার মধ্যে হিংসা থাকে না। দেখুন, চিন্তা করে, আমার ভিতর থেকে যদি আমরা হিংসা নিন্দা এগুলো ত্যাগ করি, ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ষড়রিপুটা ত্যাগ করা তো সহজ নয়। কিন্তু মহাপ্রভু বলছেন, নামের যে এত মাহিত্য, যারা নাম প্রতিনিয়ত শ্রবণ করেন এবং শুনেন, তারার
এই দেহের মধ্যে ঈশ্বররূপে সে দানা বাঁধতে পারে না, তাই তারা পূর্ণ আনন্দে বাস করে। আমরা তো আনন্দের জন্য আসছি, কখন চলে যাবো তো জানি না, যতক্ষণ আসি আনন্দে থাকতে চাই। আর আনন্দের জন্য মহাপ্রভু বললেন একমাত্র শ্রীকৃষ্ণ কীর্তন। এবং আর কি বলছেন, সর্বস্বরূপে শীতলকারী, যে কোনো রূপে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আপনি হরিনাম নিতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে, সর্বাবস্থায় আপনি শান্তি লাভ করবেন। ভূমিকম্প আসছে, আমি দৌড় দিয়ে যাচ্ছি, কিন্তু ভক্ত যে দৌড় দেয় না, সে হরির নাম নিচ্ছে। বিল্ডিং পড়ে গেছে, দেখা যায় বিল্ডিং এর নিচে অনেক মানুষ বেঁচে যায়, আর বিল্ডিং নাই, আমি একেবারে সেইফে আমার দৃষ্টিভঙ্গিতে যেখানে আমি নিরাপদ, সেখানে আমি মারা গেছি। তাহলে ভক্ত যে তার সবসময় ভগবানকে আনকন্ডিশনাল সর্বস্বরূপে যখন গোবিন্দ এই কৃষ্ণ নাম নেওয়ায়, তার আর কোনো চিন্তা ভাবনা হয় না। তাই তার এই কথাটা কি মধুরভাবে, একটা গ্রন্থ বুঝে না, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত হয়েছে মাত্র 8টা শ্লোকের উপর ভিত্তি করে। এই একটা শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে আমার কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি দিতে পারে। যে 4টা যুগের জন্য তার 4টা তারক ব্রহ্ম নাম আছে। কলিযুগের যে তারক ব্রহ্ম নাম, সেটাই হচ্ছে নামযজ্ঞ। সেই নামযজ্ঞ ছাড়া অন্য কোনো যজ্ঞ করেও সে লাভ হয় না, কারণ যজ্ঞ করা তো সহজ নয়। আমার গীতায় কি বলছেন, মন্ত্রহীনম ক্রিয়াহীনম মন্ত্র না বলিয়া, খালি যজ্ঞটা করলাম, বিধিহীনম, বিধি নাই, যজ্ঞ নাই, মন্ত্র সঠিকভাবে বলতে পারি না, তাহলে যজ্ঞ হবে? যজ্ঞ হবে না। কিন্তু নাম এত সহজ, কলিকালের যে নাম, শিবনাম 32 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এত সহজ আর কিছুই নাই। তাই এই নাম ভিন্ন, এই এক একটা যুগের যেমন তারক ব্রহ্ম নাম আছে, কলিযুগের যে তারক ব্রহ্ম নাম, এই নাম ভিন্ন কোনো মুক্তি নাই। তাই দেখুন, আমরা পিতৃশ্রাদ্ধ করি, দুর্গা পূজা করি, যত যজ্ঞ করি, সবার শেষে বলি হরের নামই মুখে বলাম, কলু নাস্তিব 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 গতিরন্নতা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 4টা যুগে দেখুন তারক ব্রহ্ম নাম, এক একটা যুগের, সত্য যুগের যে তারক ব্রহ্ম নাম কি ছিল, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ধ্যান করতে করতে সেই তারক ব্রহ্ম নাম আমাদের মধ্যে সহজ ছিল না, ধ্যান করতে হয়। ধ্যান করতে করতে গিয়ে সত্য যুগে তোরা লাভ করেছেন। ত্রেতা যুগে যে তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম কি, যত কিছু বিপদ আপদ সব তারণ হয়ে যায়, এর চেয়ে মহামন্ত্র আর কিছু নাই। ঠিক এক এক যুগের জন্য এক একটা। ত্রেতা যুগে ছিল রাম নারায়ণ তে মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কৈশারে, হরে বৈকুণ্ঠ বামন। তারপরে ছিল হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাঙ্গ জগদীশ রক্ত। আর কলিকালে তারক ব্রহ্ম নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা মধুর কীর্তন গাই, যে ওই নাম কোথায় ছিল, কে আনিল, কে দিল সেই মধু মেখে। আমার মহাপ্রভু প্রায় 500 উপরে হবে, 530 বা 35 বছর পূর্বে তিনি ঘরে ঘরে নাম বিলালেন। কিন্তু এই নামটা মহাপ্রভু এসে দেন নাই, এই নামটা কলিযুগের জন্য নির্ধারণ ছিল। মহাপ্রভু এসে জনসমক্ষে দিয়েছেন, এরকম জনসমক্ষে আর কোনো মহাপুরুষ অর্থাৎ মহাপ্রভু আসার আগে যারা আসছেন, কেউ সাহস করে এইভাবে কীর্তন করার জন্য এই তারক ব্রহ্ম নামটা জপ ছিল, জপ হতো। কোথায় আছে দেখুন, আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিস, প্রতিটা জিনিসই প্রত্যেকটা গ্রন্থে আছে। আজকাল আমাদের মাঝে মাঝে একটা উদ্ভট হয়, আজকে তো ইউটিউবের যুগ, আমার একটা ইউটিউব আছে নিশারণ্য নামে, আপনারা অনেকেই দেখেন। আমি কাজ দেব, আমার যুব সমাজের জন্য একটা প্রতি সপ্তাহে একটা করে বক্তব্য দেয়।
তো মাঝে মাঝে দেখি কেউ কেউ বলে যে মহাপ্রভু কোথা থেকে নিয়ে আসছেন হরিনাম, বেদে তো হরির নাম নাই, মহাভারতে হরির নাম নাই, গীতাতে হরির নাম নাই, এরকমও বলা হয়। খুব দুঃখ হয়, বড় কষ্ট হয় যে আমরা যারা এই সমস্ত কথা বলেন, আমার সনাতন ধর্মের আমি কতটুকু জানি? হ্যাঁ, জ্ঞানের ভান্ডার মহাসমুদ্র তুল্য, বেদ ঈশ্বর প্রদত্ত ঐশী শক্তি, যারা ঋষিরা আগে শ্রুতিধর ছিলেন। ব্যাসদেব 4টা গ্রন্থে, ঋগ বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কঠিন। এগুলা বোঝার জন্য 108টা উপনিষদ তৈরি হয়েছে, এগুলা কঠিন। তারপর 18টা পুরাণ তৈরি করেছেন ব্যাসদেব, 4 লক্ষ শ্লোক, এইগুলো বোঝা তো সহজ নাকি? 20খানা স্মৃতিগ্রন্থ রচনা হয়েছে। তারপরে তো আমার 1 লক্ষ শ্লোকের মহাভারত হয়েছে। এবং এই সনাতন ধর্মের 2টি ধারা, একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে তন্ত্র, আগম এবং নিগম। সনাতন শাস্ত্র জানতে হবে, বেদ এবং তন্ত্র এটা বিরোধী নয়, এক অপরের পরিপূরক। ভাগবতে বলছেন আমাকে কেউ বৈদিক মতে পূজা করে, কেউ আমাকে তন্ত্র মতে পূজা করে, কেউ আবার মিশ্রিত করে। এই যে আমরা কারা? আমরা কিন্তু মিশ্র। কারণ আপনি যদি বলেন বৈদিক, বেদের মধ্যে কোনো পূজা নাই, পূজা আছে, সব যোগ্য, পূজা পার্বণ সব হলো তন্ত্রের বিধান। বিধান হচ্ছে তন্ত্রে দিয়েছে, পূজা পার্বণ যা করা হয় তন্ত্রের। তাই আমরা মিশ্রণকে আমরা পূজা করি, দেখবেন পুরোহিত আবার পূজার পরে একটা যজ্ঞ করে, এটা বৈদিক কর্ম, যজ্ঞ। তাই যুক্তভাবে এই যে গীতার মাহিত্য, এই গীতার মাহিত্য ঈশ্বর এক হলে ওই একমেব অদ্বিতীয়। কিন্তু তিনি ভাগবতে বলেছেন যে আমি যখন সৃষ্টি তত্ত্বে যাই তখন আমি ব্রহ্মারূপে প্রকাশিত হই, আমি যখন ধ্বংসলীলায় যাই তখন আমি শিবরূপে প্রকটিত হই, আমি যখন সৃষ্টি লীলায় থাকি, আমি যখন পালন লীলায় থাকি তখন আমি বিষ্ণুরূপে আবির্ভূত। একমেব অদ্বিতীয়, আমি এক অদ্বিতীয়। কিন্তু পরম বৈষ্ণব হচ্ছেন শিব, শিবকে বলা হয় পরম বৈষ্ণব। দেখবেন পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, আমার মহাদেবের দেখবেন সবসময় ধ্যানের মধ্যে আছে। কারণ তিনি কার ধ্যান করছেন? শ্রীহরি। যে হরির থেকেই তিনি উৎপত্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলা কার থেকে? সেই বাসুদেব শ্রীহরি। তার কাছ থেকে একটা সময় কল্প চলে যাবে, সবাই একসাথে মিশে যাবেন। কিন্তু সেই ত্রিপুরারি, সেই দেবাদিদেব মহাদেব তন্ত্রশাস্ত্রের বক্তা। গীতার মাহিত্য দেবেন পিছনে লেখা আছে ইতি বৈষ্ণবীয় তন্ত্রসারুক্ত মাহিত্য। অর্থাৎ গীতার মাহিত্য কোথায় পাবেন? তন্ত্রে পাবেন। ভাগবতের মাহিত্য কোথায় পাবেন? বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে। ঠিক এই হরিনামটা কোথায় আছে? হরিনামটাও বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে দেওয়া হয়েছে। বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে এই হরিনাম সম্পর্কে আমি অতি সংখ্যক বিস্তারিত বিষয় যাব না আমি, শুধু যেহেতু আমরা জানা উচিত যে হরিনামটা কোথায় আছে। হরিনামটা আছে আমাদের রাধাতন্ত্রে, বৈষ্ণবীয় তন্ত্রসারের নাম হচ্ছে রাধাতন্ত্র। রাধাতন্ত্রে এই যে 4 যুগের 4টা তারক ব্রহ্ম নাম, কলিকাল আমার মতো অধম কত পাপ করে তার হিসাব নাই। তাই স্বয়ং বাসুদেবী চিন্তা করতেছেন যে সব বনাশ এই কলিহত জীব, এরা তো আমারই দেহের একটা অংশ, এরা কিভাবে মুক্তি পাবে? তাই তিনি কি করলেন? সমস্ত দেবতাদের যে শক্তি, শক্তি হচ্ছে আদ্যা শক্তি, ব্রহ্মা শক্তি ব্রহ্মাণী, বিষ্ণুর শক্তি শিবের শক্তি শিবানী, এইভাবে যে শক্তিরূপ, শক্তিকে আমরা আদ্যা শক্তি বলি। হরিনাম কীর্তনের আগের দিন দেখবেন যুগমায়ার ঘট বসে পূজা হয় আদ্যা শক্তি। স্বয়ং রামচন্দ্র সেই আদ্যা শক্তির পূজা করে রাবণকে বধ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধে যখন যুদ্ধ শুরু হবে ঠিক একটু আগে দেখবেন মহাভারতে গীতা যেখানে দান হয়েছে তার আগ মুহূর্তে অর্জুনকে বলছেন, হে অর্জুন, ওরাতিগণ অসুরগণকে বধ করবেন, এই কুরুক্ষেত্র যুদ্ধে তুমি আদ্যা শক্তি মহামায়া যুগমায়ার স্তব করো, প্রার্থনা করো। এই যে কাত্যায়নী মহাভাগ এগুলো কার? স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং রাসলীলা। রাস কিভাবে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি নিজেও জানি না কি করছি। কারণ তারাও এই যে গোপীরা বৃন্দাবনে গেলে দেখবেন আগে কাত্যায়নীর মন্দিরে প্রণাম করতে হয়, কাত্যায়নীর সেবা না করে কৃষ্ণ পাওয়া যাবে না। 1 মাস যে কার্তিক মাস ব্রত করেছিলেন যমুনার জলে, কার ব্রত? কাত্যায়নী যুগমায়ার। কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বলছেন আগামী তারা জগৎপতিকে তারা কি প্রতিরূপে পাওয়ার জন্য আরাধনা করেছেন যে রাস। এইখানে আমি গত অনুষ্ঠানে আমি রাস সম্পর্কে বিশাল তত্ত্ব ব্যাখ্যা করেছি। রাস কিভাবে হল? কাত্যায়নী ব্রত করার পরে করেছেন।
তাই কি করছেন, স্বয়ং বাসুদেব সে আদ্যাশক্তির আরাধনা করা শুরু করছেন যে আমার এই কলিহত জীব এরা তো কিছুই পারবে না, কোন তারক ব্রহ্ম, সহজ তারক ব্রহ্ম হতে হবে। এই যে সত্য ত্রেতা দাপরে তারক ব্রহ্ম, এগুলো অনেক কঠিন। যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, এগুলা এইরকম যাগ যজ্ঞ করে তারক ব্রহ্ম নাম সম্ভব না। তাহলে এমন একটা তারক ব্রহ্ম নাম দেও যাতে কলির জিজ্ঞ হতে পারে। তাই তিনি কি করছেন, এবার সেই যে যুগশক্তি আদ্যাশক্তির মধ্যে ত্রিপুরা সুন্দরী, সেই ত্রিপুরা সুন্দরী আরাধনা করার পরে বাসুদেবকে তিনি বলছেন যে কলিকালে কর্ণশুদ্ধি আগে করতে হবে। কর্ণশুদ্ধি ছাড়া আমরা যে বীজ মন্ত্র দেওয়া হয়, এখানে আমার পরম পূজনীয় একজন গুরুদেব আছেন এখানে, হ্যাঁ আপনারা জানেন, 5টা বীজ মন্ত্র দেওয়া হয়, 5টা মতের। কেউ বৈষ্ণব মতের বীজ মন্ত্র দেন যারা বৈষ্ণব, যারা শিবের বীজ মন্ত্র দেন তারা শৈব, যারা গণেশের বীজ মন্ত্র দেন তারা গানভত্য, যারা সূর্যের বীজ মন্ত্র দেন তারা সৌর, আর যারা মাতৃরূপে অর্থাৎ মাতৃরূপে ভগবানকে যারা রাখেন তারা শাক্ত, অর্থাৎ দুর্গার বীজ মন্ত্র যারা দেন, যে রূপেই দেন তারা হচ্ছে শাক্ত। একমেব অদ্বিতীয়, ঈশ্বর এক, বিভিন্ন রূপে তিনি আবির্ভূত। তাই যে কোনো পূজা পার্বণ অনুষ্ঠান করলেই পঞ্চদেবতার পূজা করা হয়। তাই গীতায় ভগবান বলছেন দেবতা নিন্দা করা যাবে না। আমার ইষ্ট যিনি তো আছেন, বাকিটা দেবতা, তার একই ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত হন। তাই ত্রিপুরা সুন্দরী বলছেন কলিকালে শাক্ত মতেই হোক, আর বৈষ্ণব মতেই হোক, আর শৈব মতেই হোক, আর সৌর মতেই হোক, যে মতেই হোক, বীজ মন্ত্র যে গুরু দেন আগে কর্ণশুদ্ধি করতে হবে। তাই কর্ণশুদ্ধি যেটা এটি হবে তারক ব্রহ্ম নাম। তিনি কোথায় বলছেন, রাধাতন্ত্রের 27 নম্বর শ্লোকে, ত্রিপুরা উবাচ হরের নাম বিনা পুত্র কলির শুদ্ধির নৌ জায়তে। হে পুত্র, হরিনাম বিনা কর্ণশুদ্ধি হয় না। অর্থাৎ এই তারক ব্রহ্ম নামটা যে কোনো মতেরই হোক, আগে গুরুদেবের কর্ণশুদ্ধি, এই তারক ব্রহ্ম নাম দিয়ে কি করবেন, কর্ণশুদ্ধি করবেন, এরপরে বীজ মন্ত্রটা দেবেন। আর দেবাদিদেব মহাদেব বলছেন আমি কলিকালে কাশীতে অবস্থান করব। জীবিতকালে কেউ যদি হরির নাম নাও নিতে পারে, আমি দেবাদিদেব মহাদেব কলির জীবের কথা চিন্তা করে যাদের দেহ দাহ করা হবে কাশীতে, আমি মৃত দেহের করণে আমি হরিনাম দেব। যার কারণে দেখবেন যারা ভারতে গিয়েছেন, কাশীতে আস্থা ভারতের যত লাশ সব কাশীতে, আপনাদের কৃপা আমি গিয়েছিলাম, তবে সব যারা সাধ্য মতো কাশীতে নিয়ে যায়, হরিশ্চন্দ্রের শ্মশান এটা আর এখনো নিবে নাই। এবং শত শত লাশ আসছে, কারণ তারক ব্রহ্ম নাম এটা এমনি নয়, তারক ব্রহ্ম নাম, যে নাম জীবিত থাকা অবস্থায় নিলে আমরা মুক্তি পাই, কিন্তু মৃত্যু পরে তো আর লাশ হবে না। তাই কিন্তু দেবাদেবকে বলছেন যদি কেউ কাশীতে লাশ দেওয়া হয়, আমি নিজে গিয়ে এই তারক ব্রহ্ম নাম দেব, কারণ তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এবার বাসুদেব বলছেন তাহলে তুমি যে বলছো যে কর্ণশুদ্ধি হবে না, সেই নাম, সেটাই তারক ব্রহ্ম নাম, সেই নামটা কি বলছেন, 28 নম্বর শ্লোকে বলছেন, শ্রেণুর্মাতৃ মহামায়ে বিশ্ব বীজ স্বরূপিণী হরিনাম মহামায়ে ক্রমং বৌদ্ধ যুগে সুরেশ্বরী। বাসুদেব বলিতেছেন, হে মাতো, তুমি বিশ্বের কারণীভূত মহামায়া স্বরূপা, আমার অনুরোধ রক্ষা করিয়া হরিনাম আমার নিকট বলো। এবার সেই হরিনাম কি বলছেন, রাধাতন্ত্রের 29 এবং 30 নম্বর শ্লোকে কি বলছেন, ত্রিপুরা উবাচ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দাত্রিংশাদকরম্ব কলৌ নামানি সর্বদা, শ্রীনুষ্টন্দৌ সুতশ্রেষ্ঠ হরিনাম সুদৈবহি, চন্দৌপি পরমং গুজ্জং মহৎপোদমনব্যয়ম সর্বশক্তিময়ম মন্ত্রম হরিনাম তপূদন। 29 থেকে 31 নম্বর শ্লোকে বলছেন যে হে পুত্র শ্রবণ করো, বলিতেছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাত্রিংশত অক্ষর হরিনামী কলিযুগে ত্রাণ করবে। হে সুতশ্রেষ্ঠ, এই মন্ত্রের ছন্দ অতি সুগুপ্ত। হে তপুদন, এই হরিনামাত্মক মন্ত্র সর্বশক্তিময়। এই মন্ত্রের চিন্তনে সর্বশক্তির চিন্তা করা হয় এবং মহৎ পদ প্রাপ্ত হয়।
বলছেন যে এর চেয়ে বড় কোনো মন্ত্র নাই। কলিকালে অনেক মন্ত্র আছে, তবে এই হরিনামের চেয়ে বড় কোনো মন্ত্র নাই। আর কি বলছেন দেখুন, কথাটা একটু খেয়াল করুন ভালোভাবে। মানে কি বলছেন, 32টা অক্ষর থাকবে। আমরা বলি কিন্তু মুখে 16 নাম 32 অক্ষর। এই শ্লোকের ব্যাখ্যা দিতে চৈতন্য চরিতামৃতে কিভাবে বলা হয়েছে দেখেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে হবে। বলছেন যে এই যেটা মহামন্ত্র, মহামন্ত্র। দেখুন মন্ত্রের কি গুণ, এখনো চড়ক পূজা হয়, বর্ষি গাঁথা হয় না, আমরা চোখের সামনে তো দেখি। আমি অনেক আগের দিন আদ্যাশক্তি মা কালী আগুনের মধ্যে নৃত্য করতেছেন। আমার ওই নিশারণ্য নামে একটা গ্রুপ আছে, আমি নিজেও আসলে অনেক জায়গায় যেতে পারেন দেখি না, কিন্তু আমার যারা যুব সমাজ আছে এরা প্রচুর, এরা প্রতিদিনই পাঠায়, দেখি কি সুন্দর আগুনের মধ্যে কালী নৃত্য করতেছে। বিজ্ঞানীরা গিয়া অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিছুই পায় নাই, বর্ষি কাঁপতেছে, এক ফোঁটা রক্ত আসতেছে না। বিজ্ঞানও আজ বলতেছে এটা অলৌকিক শক্তি। এটা কিসের শক্তি? মন্ত্রের শক্তি। কারণ মন্ত্র যদি মন্ত্রের মতো বলা না হয় তাহলে কি বর্ষি গাঁথা যাবে? একটা সুই দিতে পারি না, রক্ত বাইরে হয়ে যায়, এত বড় একটা বর্ষি গাঁথে মন্ত্রের আমার চোখের সামনে। আগুনের মধ্যে একটা হাত নিতে পারি না, আগুনের মধ্যে নৃত্য করতেছে মন্ত্রের দ্বারা এটা। আর এটার নাম হচ্ছে কি? মহামন্ত্র। মহামন্ত্র কিন্তু আর কেউ বলে না, একটাই তার ব্রহ্ম নাম, এটা হচ্ছে মহামন্ত্র। কি বলছেন? 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। তন্ত্র মানে বিধান। চৈতন্য চরিতামৃতে বলছেন এই বিধান দেওয়া হলো 16 নাম 32 অক্ষর। এখন আমি যাচ্ছি সেই আসল তত্ত্ব কোথায়। বড় দুর্ভাগা জাতি আমরা মতো দুর্ভাগা জাতি, ক্ষমা করবেন, এখানে পূজ্যবাদ আছেন অনেকেই, আমার বিশেষ করে আমার নীলঞ্জন গোস্বামী মহোদয়। কথাগুলা বলতে হবে, আজ বড় দুঃখের বিষয়। আজ আমরা হরিনাম করি, গীতার কথা হয়, গীতায় বলছে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। আর চৈতন্য চরিতামৃতে বলছে সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাবে হবে। তাহলে সাধন করতে হবে, সাধন করতে হবে। কি নাম? এই শ্লোক নাম হয় লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। 16 নাম 32 অক্ষর এই নিয়ম। তাহলে 16 নামটা আপনি ভাঙতে পারবেন? ভাঙার ক্ষমতা আছে আপনার? 32 অক্ষরটা ভাঙতে পারবেন? মন্ত্র ভাঙা যায়? এবার আমরা বিবেককে প্রশ্ন করি, আমরা যে হরিনাম কীর্তন করছি 16 নাম 32 অক্ষর, কতবার 16 নাম 32 অক্ষর উচ্চারণ হয়? ক্ষমা করবেন, আমার মহাপ্রভুর আগে কোনো মহাপুরুষ এই হরিনামটা তারব্রহ্ম নাম জীবের সামনে আনেন নাই। জপ হতো, গুরু পরম্পরায় কর্ণসূত্র দিতেন, ওই শিষ্য আর গুরুই জানতেন, আর কেউ এটা বলতেন না। এই 550 বছর আগে কেউ এটা জানতেন না। যারা পূজা পার্বণ করতেন তারা ওই যজ্ঞের পরে ওইটা বলে দিতেন, কিন্তু আর এরপরে আর বলতেন না। আর মহাপ্রভু এসে দেখলেন যে কলিহত যুগ, এটা গোপন করে লাভ নাই। তাই কি করলেন তিনি? দেখুন, তিনি নিজে এই যে হরিনাম কীর্তন করি, হরিনামটা কার কীর্তন? এই যে সম্প্রদায়, সম্প্রদায় শব্দটা মহাপ্রভু আনলেন। নিত্যানন্দকে বললেন তোমার কিছু দল নিয়ে তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম কীর্তন করো, তোমার দলের নাম হবে নিত্যানন্দ সম্প্রদায়। তিনি শ্রীবাসকে বলতেন তোমার কিছু লোক নেও, নিয়ে তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়া হরির নাম বিলাও, তোমার নাম হবে শ্রীবাস সম্প্রদায়। এইভাবে এই যে আমরা হরিনাম কীর্তন যারা করে সম্প্রদায় লেখে, এটা কার কাছ থেকে আসছে? আমার মহাপ্রভু। এর আগে বিষ্ণুনাথের মধ্যে সম্প্রদায় শব্দ নাই। মহাপ্রভু বললেন যে নাম নিচ্ছে, কিন্তু মানুষ তো আমরা তো এই যে আপনার মতো ভক্ত কয়জন আছে এখানে? হরির ভগবানের কথা হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা আমার পূজ্যবাদ নীলঞ্জন গোস্বামীর কথাও শুনছেন, আমার কথাও শুনছেন। এতক্ষণ ধৈর্য ধরে কলির জিপি বসতে পারে নাকি? এরকম আপনার মতো ভক্ত বারবার নাম জানাই খুব কম, মহাপ্রভু জানতেন। তাই মহাপ্রভু বলছেন আমি যতই 16 নাম 32 অক্ষর বলি কাজ হবে না, কেউ এই নামে আসবে না, শুনতে চায় না। নিত্যানন্দ এক কাজ করো, তুমি একটা খুলল আর
আর কারে বললেন দেখুন কি মধুর ভাবে, গদাধরকে বলছেন তুমি একটা কুল্লো, আর শ্রীবাস আর শ্রীয়দুত্তরে বললেন তুমি দুইটা করতাল, আর আমি মাঝখানে থাকবো, নামটা তোমরা মধুময় করবে। কতটা দেখুন কিভাবে আসছে, নামটা যাতে মধুময় হয়, যেভাবে মধুময় যদি নাম হয় তাহলে সেই নাম শুনবে আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমার মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসিয়ে দিচ্ছেন হা কৃষ্ণ বলে। হে নিত্যানন্দ, আমার কৃষ্ণ সকালবেলা গিয়েছেন কোথায়? দুষ্টে, আর রাত্রিবেলা করেছেন কি? রাস। এই যে অষ্টকালীন লীলা করেছেন, আসো আমরা অষ্টকালীন লীলার অষ্টকালীন সুরে আমরা হরিনাম ঘরে ঘরে অষ্টপ্রহর ব্যাপী ঘরে ঘরে যে বিলাবো, খাওয়া দাওয়া নাই, দিন রাত। ওই যে আজকে আমরা এখানে এসে আমরা কীর্তন করছি, কিন্তু মহাপ্রভু কি করছেন? দাঁড়ে দাঁড়ে তাদেরকে নিয়ে কুলকর্তার নিয়ে দাঁড়ে দাঁড়ে শিরোনাম 32 অক্ষর বিলিয়েছেন। আজ কালের গতিতে আমরা অনেক করে এই অষ্টপ্রহর 24 প্রহর কীর্তন হচ্ছে। যারা কীর্তন করছেন আমি ক্ষমা করব, বা আমরা যারা কীর্তনী দল আনছি, আমাদের জানতে হবে যে যারা দুইটা ফুল বাজাচ্ছেন তারা কার প্রতিনিধি? নিত্যানন্দ আর গদাধর। দুইটা করতাল বাজছে, কার প্রতিনিধি? শ্রীভাস আর শ্রীয়দত্ত। আর যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি কার প্রতিনিধি? স্বয়ং মহাপ্রভু। সুতরাং কীর্তন করতে গেলে আজ এখানে আসনে বসছি, এটার নাম হচ্ছে ব্যাস আসন। বসার আগে 100 বার প্রণাম করে দিতে হবে। এখানে বসে যদি একটা কথা উল্টাপাল্টা বলি, ভগবান আমারে ছাড় দেবেন না। ধার দেবেন? এমনি তো কত বিদ্যা, গুরু যদি কৃপা না করে তাহলে উপায় আছে। তাই যারা কীর্তন করছেন তারা বুঝতে হবে তারা পঞ্চতত্ত্বের প্রতিনিধি হইয়া কীর্তন করেন। এখন এই সেইভাবেই হয়, দুইটা করতাল বাজে, দুইটা কুল বাজে, আর হারমোনিয়াম যিনি তো মহাপ্রভু। সেই কীর্তনে, মধুর কীর্তনে এক এক সময় এক এক সুর হচ্ছে, গুষ্টের সুর, তারপরে আবার রাসের সুর। স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আমরা দেখবেন একটা বাঁশিও আছে। কিন্তু দুর্ভাগ্য, আমি ক্ষমা করবেন, আপনাদের বাসুদেব মন্দির বলে কথা বলছি না, কারণ আমার যে বলছিলাম এই যে আমার একটা ইউটিউব আছে চ্যানেল, এরপর একটা নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে, আমার ছোট্ট মন্দির আছে, তাদেরকে আমি দেবো, অনেকেই দেখে, তারা প্রায়ই ফাটাইলে দেখুন কি নাম হচ্ছে। হঠাৎ দেখা যায় কুল এমনভাবে বাজাচ্ছে যেটা কুলের বাহাদুরি কেন হচ্ছে, নাম নাই। করতালের এমন বাহাদুরি হচ্ছে, নাম নাই। বাঁশি কখনো ছায়াছবির গান, কখনো আধুনিক গান, কখন কি গান গায় তার হিসাব নাই। যারা কীর্তন করছে শিরোনাম 32 অক্ষর, হরে বলতে বলতে কত নাম কত অক্ষর একবার কি আমরা বিবেককে প্রশ্ন করেছি? যেটা শিরোনাম 32 অক্ষর হয়, এই বিধান কে দিয়েছে? আমার মহাপ্রভুকে এই বিধান দিয়েছেন। যে তন্ত্রশাস্ত্র থেকেই আসছে সেখানে বলছে শিরোনাম 32 অক্ষর, চৈতন্য চরিতামৃত বলছেন শিরোনাম 32 অক্ষর। দেখবেন আমরা কত দুর্ভাগ্য, তাতে আমি প্রথমেই বলছিলাম। কেন বলছি জানেন? আজ আমরা ইসকনকে দেখি, যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তারা কৃষ্ণ নাম গাচ্ছে। মায়াপুরে গেলাম আপনাদের কৃপায়, বিদেশি যারা বাংলায় কথা বলতে পারে না, আপনি যখন বাংলা বলেন তারা বলে গৌর ল্যাঙ্গুয়েজ, প্রণাম করে। আর সিলেট বললে তো আর কথাই নাই, একেবারে গিয়ে আমাকে ভক্তি দিয়া দিবে। সিলেট, তারা বাংলা বলতে পারে না, কিন্তু কি মধুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার অবাক লাগে, আর্জেন্টিনায় যান, আমেরিকাতে যান, রাশিয়াতে যান, যারা এই যে ইসকনের ভক্তরা যে কৃষ্ণ নাম গায়, যারা ইংরেজরা, কারণ এগুলো বাস্তব আমি দেখতেছি। আমার মিশনে অনেক ভক্ত বাংলাদেশের এখানে আছে, তারা সেখানে কীর্তনগুলো ছাড়ে, কি মধুরভাবে কীর্তন করে। কই তারা তো এই কৃষ্ণ নামকে ভাঙছে না। আর আমরা বাঙালি হয়ে আজ শিরোনাম 32 অক্ষর ঘুষতে গেলাম, আর রাত্রে রাস এই অষ্টকালীন সুর হয়তো অনেকে পারে না, কিন্তু আমার সনাতন ধর্মে আধ্যাত্মিক সুরের কি অভাব আছে? কত আধ্যাত্মিক সুর আছে। যে কোনো আধ্যাত্মিক সুরেও তো কীর্তনটা করুন, মনটা তো স্থির হতে হবে। কেউ হয়তো বলবে যে আপনার মন অস্থির কেন হবে? দেখুন আমি তো অধম, আমার জন্য তো কীর্তন করতেছেন। যারা একেবারে স্বর্গে চলে যাবেন খুব ভালো, এরা তো কীর্তন হয় নাকি? আমার ঘরের মন চঞ্চল, আমি মন্দিরে আসছি, মন ধীর, মন স্থির হবে। এখানে এসেও যদি দেখি আমার মন চঞ্চল হয়ে যায়, তা আমার মন্দিরে এসে আমার লাভটা কি? খুব দুঃখ হয়। কেন বলছি? একদম বাস্তব। বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গাতে আমি যাই, সিলেটের বাইরেও যাই,
শেরপুর থেকে আপনি ওইদিকে যান গোয়ালা বাজার, তাজপুর, এদিকে হরিনাম যজ্ঞটা আজ বাদ হয়ে গেছে, জানেন আপনারা? দুঃখ, আমি গেলাম, কিসের জন্য বাদ হলো? বলছে এদেরকে তো বলতে পারি না, এরা তো ছায়াছবির গান গায়, এই করে সেই করে, শেষ পর্যন্ত লীলা কীর্তন হয়। আমার প্রভু যেখানে আসেন দিঘা, যে নাম মহাপ্রভু দিলেন, কিন্তু দেখুন কেন এখানে আমাদের কিছু ত্রুটি আছে, ক্ষমা করবেন, আমার কথা রাগ করবেন না। আর যারা কমিটির এখানে আছেন, কাউকে উদ্দেশ্য করে আমি বলছি না, এখানে হয়তো ঠিকভাবে হচ্ছে, যারা এখানে আমরা আছি সবাই যদি সচেষ্ট হই। দেখুন একটা কীর্তনী দলকে আনা হয়, 50,000 টাকা দেই, 2,000 টাকা কম দিলে কি তারা নেবে? নেবে না। তাদেরও পরিবার আছে, পরিজন আছে, নেই, অসুবিধা নেই। তারা যদি নিতে পারে না, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তাদের কীর্তনী দল আনলাম, তাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলতে পারি না যে আপনারা শিরোনাম 32 অক্ষর কীর্তন করবেন? অষ্টকালীন সুরে করলে ভালো, যদি অষ্টকালীন সুর না পারেন, আমার সনাতন ধর্মের আধ্যাত্মিক সুরের অভাব নাই। এই যে দুপুরবেলা যখন ভোরবেলা যখন কীর্তন, আমার উনি কয়টায় আসেন? 5টায় চলে আসেন। হরিনাম যখন কীর্তন হয় নিয়মিত, যখন এখানে আরতি ঘন্টা বাজবে, সাথে সাথে আরতি গান হয়ে যাবে। সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, নাম দিয়ে আরতি হবে, সময়ে সময়ে সব ব্যবস্থা আছে। দুপুরবেলা ভোগ হচ্ছে, ভোগারতির গান আছে নাম দিয়া, সেইভাবেই নামটাকে আপনার নিতে হবে। তাদেরকে বলবো আমরা প্রণাম করে, আর যদি আপনারা ছায়াছবির গান শুনি, 1 টাকাও দেবো না, কারণ ভিক্ষার টাকা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকা আনছি। যারা টাকা দিয়েছে এরা কিসের জন্য? নামের জন্য দিয়েছে। আর শিরোনাম 32 অক্ষর যদি ওই যে বলছে, কি বলছে, সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, যদি সেইভাবে হরির নামটা হয়, আপনার অশ্রু জল এমনি আসবে, নয়ন জল, কারণ এটা মন্ত্র, মহামন্ত্র। এই নাম আপনি 1 ঘন্টা জপ করতে পারবেন না, 1 ঘন্টা পারবেন না, 1 ঘন্টা অনেক বেশি, আধা ঘন্টা পারবেন না। আধা ঘন্টা যদি কৃষ্ণ নাম যাওয়ান, আপনার নয়ন জল চলে আসবে। এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা, যে এটার এত তেজ, এত মন্ত্র, কেন জল আসে? আমি যে হরির নামটা নিচ্ছি, এই ভবর নদী পার হবো, সংসারে আসছি, পিতৃ ঔরসে মাতৃগর্ভে এসে আমি কি করতেছি? সারাটা দিন আমার মতো অধম, খালি সময় নাই বলি। এই যে আপনারা একটু কৃপা করে আমার ডাকছেন বলে এই সময় আপনাদের কাছে আসছি। আর নাহলে কি করতাম? বলতাম বাসুদেব কত যে কাম আমার দিত, সারাটা জীবন খালি কাজ করতেই গেলাম। কিন্তু আসলে কি কাজ করি? মানুষ 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা কর্মকার যুক্ত থাকে, 6 ঘন্টা ঘুমায়, তারপরে 2 ঘন্টা থাকে। কিন্তু আমি নাম নেওয়ার সময় হয়? নাম নেওয়ার সময় হয় না। কিন্তু আপনারা ভক্ত, এতগুলা প্রতিকূলতার মধ্যে, সকল কর্মের মধ্যেও আপনারা নাম শ্রবণ করছেন, শুনছেন। তাই গোবিন্দকে তুই দিয়ে তো লাভ নাই। তাই এই কলিকালের এই নামটা আমরা সকালবেলা যদি, এই যে আমাদের ছেলেমেয়েরা আজ বিপদে চলে যাচ্ছে, দুঃখ হয়, বড় কষ্ট হয়। কারণ আমি নাম যজ্ঞ করে কি হবে? পূজা পার্বণ যজ্ঞ কি করে? আমার ছেলেমেয়েরা যদি পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে যায়, বিপদে চলে যায়, তাদেরকে যদি ঘুম থেকে উঠে যে স্নানটা করে, আর যাই হোক গীতার কথা মতো একটু জল পুষ্প দেবো, আর একটু কৃষ্ণ নাম নেবো, আর কিছু লাগে না, যার যজ্ঞ দরকার নেই। সন্ধ্যাবেলা সবাই মিলে একটু কৃষ্ণ নাম নাম, কৃষ্ণ নাম যদি শিরোনাম 32 অক্ষর নিতে পারি, বলতে সাধিতে প্রেমাঙ্কুর হবে। প্রেমাঙ্কুর কি? সবচেয়ে বড় পূজা হচ্ছে ভগবানের অস্ত্র। আমার এই যে কালকে বলছিলাম, কি বলছিলাম, ভগবান কি বলছে? পত্রং পুষ্পং ফলম তুষম। তো পত্র দেবো, যে পত্র আমার নাই, তো ফুল দাও, তো ফুলও নাই, তাইলে ফল দাও, ফলও দেবো না, নাই, তো জল দাও, এবার তো জল না করতে পারি না। আর মহাপ্রভু বলছে দরকার নাই তোমার জল, জলবাদ দেও, একবার তুমি নামটা নেও, নামের দ্বারা যে জল আসবে তোমার নয়ন জল, এর চেয়ে বড় পূজা আর জগতে কিছু, সবচেয়ে বড় পূজা। এই কলিকালের সবচেয়ে বড় পূজা হচ্ছে প্রেমাঙ্কুর। আপনি যখন নাম বলবেন, নামের সাথে সাথে কিছুক্ষণ করে এই যে হরিনাম কীর্তন হয়, যদি হরিনামটা শিরোনাম 32 অক্ষর হয়, আপনি টিকতে পারবেন না। আপনার মনের মধ্যে জীবনে কত পাপ করেছি, এই ঘুম থেকে উঠে আমার মতো কত পাপ করেছি, নাম শোনা মাত্রই আমার নিজের মনের মধ্যে মনে হবে, হায় রে আমি অন্যায় কত সব করেছি, অবিচার কত সব করেছি, অত্যাচার কত সব করেছি, ন্যায় সত্য ধর্ম থেকে বিচ্যুত হয়েছি, কিসের জন্য? আমি যদি এই মুহূর্তে মারা যাই, তখন আমার গতিটা কি হবে? এই কথাগুলা কিচ্ছু লাগে না, সেই নামের দ্বারা। আমার মহাপ্রভু বলছে নামের দ্বারা, নাম শোনা মাত্রই আপনার হৃদয়ের মধ্যে যেভাবে বর্ষি গাঁথা হয়,
যেভাবে আগুনের মধ্যে আমার কালি নাচতে থাকে, ঠিক নামের দ্বারা আপনার মধ্যে আত্মসমালোচনার সৃষ্টি হয়, আত্মবিশ্লেষণ হয়, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি হয়। তাই বলছেন সাধ্য সাধন তত্ত্ব জানিবে বিষবে, সেই নামটা যেন আমরা শিরোনাম 32 অক্ষর ভাবে করি। এরপরে যখন একটা শ্লোক গেল, দ্বিতীয় শ্লোকে কি বলছেন, হয়তো আর সময় নাই, আর একটা শ্লোকে হয়তো শেষ করে দেবো খুব দ্রুত। দ্বিতীয় শ্লোক গিয়ে বলছেন নামৌকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোতর পিতা নিয়মিত স্মরণেন কালে তদ্দৃশতম কৃপা ভগবান নামি যাবি দৈব মিদৃশ মিহাজনী এইনোয়া অনুরাগ। হে ভগবান, তোমার নামই সর্বমঙ্গল বিধান করে, এই হরিনাম শিরোনাম 32 অক্ষর মহাপ্রভু বলছেন সর্বকিছু বিধান করে। তোমার কৃষ্ণ গোবিন্দাদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ, সেই নাম তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ। ভগবানের অনেক নাম, অনন্ত নাম, তুমি সবকিছু, সব শক্তি তুমি করেছ। সেই নাম স্মরণের কালাদি নিয়ম করনি, কিন্তু এই যে কৃষ্ণ নাম আমরা যে কোনো পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করে নিয়মের মধ্যে, কিন্তু হে প্রভু তোমার কৃষ্ণ নাম শিরোনাম 32 অক্ষর, তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেইটা বলার কোনো নিয়ম নাই। যখন যেভাবে যে অবস্থায় থাকেন সেই নাম আপনি জপ করতে পারেন। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছো, এই নামের মধ্যে সমস্ত শক্তি দিয়েছ। সেই নাম স্মরণ তুমি তুমি তবুও আমার নাম অপরাধ, দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামে আমার অনুরাগ জন্মাতে দেয় না। কিন্তু দুর্ভাগ্য হে প্রভু, তোমার এই নামটা নেব, সেইখানের মধ্যে কিছু নাম অপরাধ। এই যে বলছেন, কি বলছেন, কত মধুর কথা বলছেন, কি বলছেন, দুর্দৈব নাম অপরাধ। এই অপরাধের কারণে এই নামটাও সঠিকভাবে হচ্ছে না। দেখুন, এটার ব্যাখ্যা করতে গিয়ে আবার বিশাল ব্যাখ্যা হয়েছে, যেটা আগম শাস্ত্রের কথা। 32 প্রকার নাম অপরাধ, 10 প্রকার সেবা অপরাধ। হরির নাম কীর্তন করলে হবে না। যদি অপরাধ থাকে, অপরাধ যদি হয় তাহলে কি হয়, অপরাধ থাকলে বিকার হয় না। তাই অপরাধগুলো জানতে হবে। আগম শাস্ত্রে, সেই তন্ত্রশাস্ত্রে যে 32 প্রকার অপরাধের কথা, 10 প্রকার নাম অপরাধের কথা, সেটা আবার শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। সেই 32 প্রকার অপরাধটা আমি বলি, শেষ করে নেব। হরির নাম কীর্তন করতে গেলে আমরা কিভাবে করব, এবার মহাপ্রভু বলছে যে তুমি 32 প্রকার অপরাধ জানতে হবে, আর 10 প্রকার নাম অপরাধ। এই অপরাধ যাতে না হয়, এরপর হরির নাম বলবে, এতেই মুক্তি পাবে। আমি খুব দ্রুত বেগে সেটা ব্যাখ্যা না করে শুধুমাত্র নাম দিয়ে বলছি। কি বলছে দেখুন। 1 নম্বর, 32 অপরাধটা কি, জানে আরোহণ করে অথবা পাদুকা পায়ে শ্রী মন্দিরে গমন। মন্দিরে আসতে এর লিগে আমরা পাদুকাটা মন্দিরে লিখে নামতে, মন্দিরে বাইরে রাখতে হয়, পাদুকা নিয়ে মন্দিরে আসবো না। ভগবত যাত্রা উৎসব হয়েছে, যুদ্ধ এই যে অনুষ্ঠান আদি হচ্ছে, অনুষ্ঠানে যোগ দিতে হবে। ভগবানের নাম যেখানেই হয় কোনো নিমন্ত্রণ লাগবে না। তাই এটা নাম, যদি আমি যাই না খালি কৃষ্ণ নাম ঘরে ঘরে বলি হবে না। 32 প্রকার অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। যেখানেই নাম হবে সেখানেই যাব। ভগবানের বিগ্রহের সামনে প্রণাম না করা, মন্দিরে ঢুকলাম, সময় নাই, চলে গেলাম, প্রণাম করলাম না, এটা অপরাধ। অশুচি অবস্থায় ভগবত বন্দনাদি করা, দেহ মন শুদ্ধ করতে হয়। এর জন্য আমরা কি করি, যে অনেক সময় শুদ্ধ না যদি হয় তা তিলক দিয়ে দিলাম, ভক্ত তিলক দিলেই শুদ্ধ হয়ে যায়। এক হস্তে প্রণাম করা, এক হাত দিয়ে প্রণাম করা যাবে না। শ্রী বিগ্রহে পৃষ্ঠ দেখিয়ে প্রদক্ষিণ করা, যখন প্রদক্ষিণ করব তখন বিগ্রহের কাছে আসতে পরে সম্মুখ দিয়ে করতে হয়। শ্রী বিগ্রহের সামনে পাদ প্রসারণ, এদিকে পা দিয়ে, গোবিন্দের দিকে পা দিয়ে বসা যাবে না। বিগ্রহের সামনে হাত দ্বারা হাঁটু দুটি বেঁধে, হাঁটু বেঁধে ভগবানের সামনে বসা যাবে না। বিগ্রহের সামনে শয়ন করা, বিগ্রহের সামনে এখানে আসলাম মন্দিরেও ঘুমিয়ে পড়তেছি, হবে না, কারণ গোবিন্দই গেল সজাগ, আমি ঘুমাবো কোথায়। শ্রী বিগ্রহের সামনে পূজন করা, এই জন্য মন্দিরের একদম মন্দিরের উপরে বসে পূজন করা যায় না। শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা। এখন বলবেন তাহলে মন্দিরে মিথ্যা কথা বাইরে কি বলা যায়, বাইরেও বলা যায় না। আমরা তো কলির জীব,
তাইলে তো তোমাকে একটা কাজ যদি করতে, মন্দিরে যখন গেলাম এখানে আর মিথ্যা বলবো না, ধীরে ধীরে অভ্যাস হবে, আর বাইরেও কথা বলতে পারবো না। এরপরে কি বলছেন দেখুন, শ্রী বিগ্রহের সামনে উচ্চস্বরে কথা বলা, রাগারাগি করা যাবে না। গোবিন্দের মন্দিরে আমরা আজকে কমিটির মিটিং হয়, উচ্চস্বরে কথা বলি, এটা হবে না, গোবিন্দ সব দেখতেছেন। এই জন্য আমরা কোনো ঝামেলা হলে বলি মন্দিরে বসবো, অর্থাৎ আর উচ্চস্বরে কথা হবে না। শ্রী বিগ্রহের সামনে কথোপকথন করা, ভগবানের বিগ্রহের সামনে যখন আসি আমরা কথা না বলে থাকার চেষ্টা করবো, কথা বলবো না, কারণ ভগবান তো সব দেখতেছেন যে নামায় আসছি, নাম শুনবো, কেউ সাথে কেউ কথা বলবো না। এখানের মধ্যে আবার বিপদ আছে। আসলে এই যে 32টাই আবার ব্যাখ্যা করা হয়েছে পুরাণে, 4 লক্ষ শ্লোক কি এমন হয়েছে, প্রতিটা কথার জন্য প্রতিটা গল্প নিয়ে দিতে আছে আমার সনাতন ধর্মে, কিন্তু সময় তো নাই, শুধু একটা গল্প বলি। এই যে আমাদের কথা বলবো না, একজন ভক্ত মন্দিরে আসছে, ধরুন বাসুদেব মন্দিরে আসছে, এখানে একটু বাসুদেবকে ডাকতেছে, আশেপাশের এরা সব কথা বলতেছে, উনি তো ভগবানকে কত কিছু বলবে, কিছু আর বলতে পারতেছে না। হঠাৎ ওনার ভাগ উঠে গেছে, পুরোহিতকে বলছেন, এই আপনার এখানে কালকে থেকে আর আসবো না। যে কেন আসবে না? যে আসলাম তো একটু বাসুদেবকে একটু ডাকবো, এখানে এইসব শান্তি নাই, এই যে আশেপাশে এত কথা বলতেছে এরা, আমি তো বাসুদেবের নামই নিতে পারতেছি না, কৃষ্ণ নাম বাসা তো নিতে পারি না, এখানে এসে নিতে পারি না, আমি আর কালকের থেকে আমরা বাসুদেব মন্দিরই আসবো। পুরোহিত চিন্তা করলেন যে আরো বিপদ, কি করবেন? বলে ঠিক আছে, আপনি যখন আসবেন না, তবে একটা কথা বলি, আপনি একটা প্রদীপ দেই, আর তো আসবেন না, একটা প্রদীপ শব্দ প্রদক্ষিণ করে চলে যাবেন, আপনার আশা লাগবে, মঙ্গল হবে। দেখ একটা প্রদীপ দিয়েছেন, দিয়ে বলছেন দেখো প্রদীপটা যদি কোনো কারণে নিভে যায়, সে কিন্তু তোমারও মঙ্গল হবে, দেখো যাতে নিবে না। এবার তিনি শব্দ প্রদক্ষিণ করেছেন, করে এনে জমা দিয়েছেন। মনে মনে তো আরো রাগ উঠছে পুরুষদের বাড়ি, আমি চলে যাবো, বলতে যান এই নেন আপনার প্রদীপ, শ্রেষ্ঠ, তখন আমি চলে যাই। বলছে পুরোহিত মশাই বলছে দাঁড়ান দাঁড়ান, এই যে আপনি সপ্ত প্রদক্ষিণ দিলেন করলেন, আমি তো বলছিলাম সপ্ত প্রদক্ষিণ করার সময় কৃষ্ণ নাম জপ করবেন, শর্ত দিয়েছিলাম যে আপনি প্রদক্ষিণ করার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অনেকবার তো জপ করলেন, আপনার বিঘ্ন হয় নাই? বলে আশ্চর্য লাগে, আপনারা বললেন প্রদীপটা যদি নিভে যায় তা আমার অমঙ্গল হবে, তা আমি কে কোন কথা বলছি এদিকে খেয়াল করার আমার কি সময় আছে? আমি তো খালি প্রদীপটা যাতে নিবে না, আবার কৃষ্ণ নাম যাতে থাকে, আপনি যে শর্ত দিচ্ছেন রে বাবা, আমি কি আর ওই দিকে খেয়াল করতে পারি? আমি তো ওই দুইটার মধ্যে আছি, প্রদীপ নিবে না আর কৃষ্ণ নাম বদ্ধ হবে না, কে কোন কথা বললে এইদিকে আমার খেয়াল নেই। এবার পুরোহিত বলতে দেখুন 7 বার চক্কর দিলেন, একবারও দেখলেন, আর একটু আগে আপনার মনটা আপনার কোথায় ছিল? মনটা স্থির করে দেন, বাসুদেব মন্দিরে কে কথা বললো এটা আমার দেখার দরকার নেই, আমি যদি বাসুদেবের মনটা দিয়ে দিতে পারি, বাসুদেব আমার মনটা নিয়ে যাবেন। সবাই এইভাবে যদি মনটা স্থির করতে হবে, তবে আমরা কথোপকথন করবো না, কিন্তু কাউকে বাধা তো দেওয়া যায় না, কিন্তু আমি যদি মনটা স্থির করে ফেলি, ধীরে ধীরে সবাই কথোপকথন বাদ যাবে। শ্রী বিগ্রহের সামনে রোদন করা, এটা চাই ওইটা চাই, এটা করা যাবে না। শ্রী বিগ্রহের সামনে কলহ করা, তাও করা যায় না। শ্রী বিগ্রহের সামনে কারোর প্রতি অনুগ্রহ করা, ভগবান তোমার মঙ্গল করুক, মন্দিরের উপরে দাঁড়িয়ে বলার ক্ষমতা কারো নাই, কারণ ভগবান করবেন। কারো নিগ্রহ করা, এটাও সম্ভব নয়। নিষ্ঠুর বাক্য বলা, শ্রী বিগ্রহের সামনে কম্বল গায়ে দিয়ে সেবাদি কার্য করা, শ্রী বিগ্রহের সামনে নিন্দা করা অথবা স্তুতি করা অথবা অশ্লীল কথা বলা অথবা পরিত্যাগ করা, অন্যকে প্রণাম করা, সামর্থ্য থাকা সত্ত্বেও মুখ্য পূজারে পূজাদি না করা, অনিবেদিত দ্রব্য ভক্ষণ করা, দ্রব্যের অগ্রভাগ অন্যদিকে ভগবানকে নিবেদন না করে গুরুদেবের প্রশ্নে চুপ থাকা, নিজের প্রশংসা করা এবং শ্রী বিগ্রহের পিছনে রাখা এবং দেবতা নিন্দা করা, এগুলো হচ্ছে 32 প্রকার অপরাধ। 10 প্রকার না অপরাধ হচ্ছে সাধু নিন্দা করা, অর্থাৎ সাধু নিন্দা করা যাবে না। শ্রদ্ধাহীন ব্যক্তিদের নিকট নামের মাহাত্ম্য বর্ণনা শোনা যাবে না। বিষ্ণু ও শিবের মধ্যে নাম রূপ ভেদ বুদ্ধি করা যাবে না। বেদ শাস্ত্রাদির অবিশ্বাস করা যাবে না। গুরু বাক্যে অবিশ্বাস করা যাবে না। নাম মাহাত্ম্যের অবিশ্বাস করা যাবে না। ঈশ্বরের নামে অর্থভেদের ভ্রম থাকবে না। নামের আশ্রয় নিয়ে বিহিত কর্ম ত্যাগ করে না। হরিনাম করছি কিন্তু আমার মাতা পিতার প্রতি কর্তব্য করবো না, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য দায়িত্ব, পুত্রের প্রতি দায়িত্ব, এগুলো বাদ দিয়ে দেবো, হবে না। সমস্ত কর্ম থাকতে হবে, সমস্ত কর্মের মধ্যে হরিনাম নিতে হবে। নামের আশ্রয় নিয়ে নিষিদ্ধ কর্মের আচরণ করা, যে সমস্ত শাস্ত্রে নিষিদ্ধ কোনো কর্ম করা যাবে না। আর অন্যান্য কর্মের সাথে নামের তুলনা, নামের কোনো তুলনাই হয় না। এই 32 প্রকার
নাম অপরাধ এবং 10 প্রকার সেবা অপরাধ আমরা জেনে সেইগুলোকে বাদ দিয়ে যদি আমরা কৃষ্ণ নাম শ্রবণ করি এবং কৃষ্ণ নাম আমরা নেই, আমার মহাপ্রভু বলছেন সেই নামের দ্বারাই ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি হবে। সবাই পরম ভক্ত যারা বাসুদেব মন্দিরে, তারা আমার দীর্ঘ সময়ের কথাগুলো আচ্ছা আমার তো কৃপা বলে একটু সময় পেয়ে গেলাম, ভাগ্য আমার ভালো, বাসুদেবের কৃপা হয়েছে, আমার দাদার সময় দিয়ে দিয়েছে। তো আমি শেষ কথা, দাদা কর্মিক পাবো কর্মিক ও 5 মিনিট পেয়েছেন, তাইলে তো আমার অনেক সময়, ভাগ্য আপনাদের ভালো, কৃপা তো বড়, ভক্তের কৃপা থাকলে আমি শেষ করে নেব। যে কথাটা বলতেন 5 মিনিটই, কি বলছেন? যারা নাম অপরাধ এবং সেবা অপরাধ বাদ দিয়ে হরির নাম কীর্তন এবং শ্রবণ করে তারা হয়তো কি ভক্তিবান হয়, অর্থাৎ কি আনকন্ডিশনাল সিলিন্ডার। আনকন্ডিশনাল সিলিন্ডার কীরকম? ওই যে বলছিলাম প্রত্যেকটার একটা গল্প আছে। 4 লক্ষ শ্লোক কি এমন হয়েছে সনাতন ধর্মে? আমি এই যে ভক্তি কীরকম, অর্থাৎ ভগবানের কথা শোনা মাত্র, ভগবানের মধ্যে চলা মাত্রই আমার মুক্তি হবে, সেই অহেতুক ভক্তির একটা ছোট্ট একটা গল্প বলছি। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন যুদ্ধ করবেন না, আর ভগবান বলছে ন্যায় সত্য ধর্মের জন্য তোমার যুদ্ধ করতে হবে, তুমি ক্ষত্রিয়, সুতরাং যুদ্ধবাধ্য হয়ে যাবে না, তোমার যুদ্ধ নয়, জগতের কল্যাণ জগতের মঙ্গলের জন্য যুদ্ধ করতে হবে। তাই তিনি যুদ্ধ করেছেন, অনেকবার নানা করেছেন, শেষ পর্যন্ত ভগবানের কথায় তিনি যুদ্ধ করেছেন। দুর্যোধন সহ যারা দুষ্ট ছিল এবং দুর্যোধনের সাথে যারা সাধু ছিলেন, কিন্তু তারা নিজের অন্যায় বুঝতে পারেন নাই, সেই বিশ্ব দ্রোণাচার্য কৃপাচার্য তারাও নিধন হয়েছে। সমস্ত নিধন হওয়ার পরে এবার অর্জুন দেখুন কিরকম, অর্জুন মনে মনে আবার এই যে অত সব হলো, হওয়ার পরেও আর সন্দেহ যায় নাই। এবার কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে অনাদিরাদি গোবিন্দকে বলছেন, গোবিন্দ মনে মনে ভাবছেন যাই বলো, দুষ্টদেরকে দমন করেছি কিন্তু রক্তপাত হয়েছে, এতে আমারও যেমন পাপ হয়েছে, আর তোমার কোথায় যুদ্ধ করছি তোমারও পাপ হয়েছে। এই কথা চিন্তা করে কৃষ্ণকে বলছেন যে সখা চলো দুইজনে মিলে গঙ্গা স্নান করে আসি। ভগবান বলছে তোমার সারথি তো আমি, এখন তো আমি নাই, চলো দুইজনে যাই। গিয়েছেন গঙ্গা স্নান, গঙ্গাতে গিয়েছেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিবেলা গঙ্গা স্নান হয় না, তাই তিনি বলছেন ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 34 মিনিট আগের সময় যে অর্জুন ওই কালকে ব্রাহ্ম মুহূর্তে আমরা দুইজনে স্নান করছি, তুমি রথের মধ্যে বসো আর আমি একটু গঙ্গার দৃশ্যটা দেখে আসি। চলে গেছেন ঠিক এমন সময় গঙ্গায়, তো গঙ্গার পরে তো আলি লাশ আর লাশ, একটা লাশ নিয়ে আসে দুইজন কাঁধে করে, হরিবল হরিবল বলতে বলতে অর্জুন দেখতেছে, আয়সা একজন আর একজনকে বলতেছে ভাই আগুন আনছো? যে না। বলে কিভাবে হবে? তুমি বসো আমি নিয়ে আসি। বলতে বাবারে বাবা লাশের কাছে নিয়ে বসবো নাকি? না 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 তুমি বসো, আমি বসবো নাকি? থাক লাশের জায়গায় থাক, যে মারা গেছে তো মারাই গেছে, দুইজন চলে গেছে। অর্জুন ভাবতে হাই রে জীবন, থাকতে কত না আদর, আর মরছে যাই দেহটা তো একটু সৎকার করবে, এখন যে চলে গেল কুকুর শ্রীগাল এগুলো তো মৃত মাংস খায়, তাদের ধর্ম দুষলাম নাই, এখন শ্রীগাল এসে সব খেয়ে ফেলবে। হায় ভগবান এই সংসার। আবার মনে মনে বলতেছে কত ঝামেলা গেছে, এখন আমার লগে কৃষ্ণ ছিল, উনি আবার গেছে কি কোথায়, আবার কোন ঝামেলা পড়বো, দরকার নাই, রথের মধ্যে বসে থাকি, যা ইচ্ছা হোক বসে আছে। এমন সময় শ্রীগাল একটা আসছে, আয়সা খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু খাচ্ছে না। একটু পরে আরেকটা শ্রীগাল আসছে, আয়সা বলছে বন্ধু তুমি খাচ্ছ না কেন? বলে দেখো আমি শ্রীগাল, তো শ্রীগাল হলে কি হবে, আমি সবখানি খাই না। বলে মৃতদেহ খাবো, এটার পর আইন কি, চলো তার পাটা খাই। না এই পাপির পা আমি খাবো না। কেন? এই সংসারে হাত পা চোখ সবই তো দিছে গোবিন্দ, যার প্যারালাইজড হয় বুঝে আস্থা পাবো বসে গেছি। এই লোকটার জীবনে প্যারালাইজড হয় নাই, গোবিন্দ তারা ভালো দিছে, কিন্তু তার জীবনে একদিন 2 পা দিয়া একটা মন্দিরে গিয়ে গোবিন্দের দর্শন করে নেয়, জগতের কল্যাণের জন্য 2 পা দিতে না লইয়া একটা ফুল নিয়েও দেয় নাই। বলতে পা খাবো না, বাদ দাও, হাত খাও। যে না হাতও খাবো না, গোবিন্দ ভালো হাত দিয়েছে, কিন্তু সে তার জীবনে হাত তালে যেটা কৃষ্ণ নাম নেয় নাই, তার জীবনে একটু প্রসাদ খায় নাই, একটা ফুল তুলে তুলসী পাতা দিয়ে গোবিন্দর চরণে দেয় নাই। এই পাপি হাত আমি খাবো, বাদ দাও। 2টা কান খাই, যে কান দিয়া সব শুনলো, যারা বদির কানে শুনে না কত কষ্ট পায়।
আর যারা আমরা শুনতেছি গোবিন্দের কৃপা, যে সে সব শুনছে কিন্তু গোবিন্দের নামে যে নাম কীর্তন দেওয়ার সময় হয় না, গোবিন্দের কথা গীতা বাক্য শুনতে তার জীবনও দেয় না। অতবেই কান খাবো না, বাদ দেব, মুখটা খাই যে সারা জীবন খালি খেয়েই গেল সারাটা জীবন সে, কিন্তু গোবিন্দের প্রসাদের দিন আর খেলো না, একদিন মুখ দিয়ে আবদনে একটু হরিনাম কীর্তন করলো না, অতবেই পাপির আমি মুখ খাবো না, বাদ দাও। তাহলে একটা চোখটা খাই, চোখ তো সব দেখছে, যার চোখ নেই সে তো বুঝে চোখের মর্ম, তাই না? কিন্তু তার জীবনে একদিনকে একটা ভক্ত গোবিন্দরে দেখতে না, আবার এই যেখানে আমি আসছি গোবিন্দ দেখলাম না, গোবিন্দ কি বলছেন, না হম কৃষ্ণ আমি বৈকুণ্ঠে যদি নাঙ্গরিত হই না চা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা আমি নারদ। এ নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠ অবস্থান করি না, আমার ভক্তগুণ যেখানে আমার গুণকীর্তন করি, যে আপনারা ভক্তরা গুণ 7 দিন ব্যাপী অনুষ্ঠান করতেছেন, আমার গোবিন্দ এখানে ভক্তের হৃদয়ে আসছে। তাই ভক্ত দর্শন হলে গোবিন্দ দর্শন হয়, কিন্তু ওই মৃত ব্যক্তি তার জীবনেও গোবিন্দরও দেখছে না, ভক্তরও দেখছে না, একটা গ্রন্থ পড়েও দেখে নাই, সুতরাং এই চোখ কালো না। এমন সময় চোখ পড়লো ওই রথের দিকে, আরে একটা মানুষ দেখি জিতা মানুষ, বলতে পারতো মরা নিয়ে চিন্তা না, ওই দেখো রথের মধ্যে একটা জিতা মানুষ বসে আছে, তারা ধরে রাখে। অর্জুন চিন্তা করলো, হায় রে ভগবান কৃষ্ণ আর কত জ্বলাইবা, এমন শিয়াল এসে আমার ধরে খাবে, আমি যদি বাধা দেই জগতে বলবে যে কৃষ্ণ শিয়ালের লোকে যুদ্ধ করছে, না করি তো কামড়াবে। এমন সময় প্রথম শিকার বলতে কার কথা বলছিস, ওই রথের মধ্যে মূর্খটা, সর্বনাশ মূর্খ, এমনি তো অর্জুন রাগান্বিত হয়েছে, কত বড় সাহস, ঠিকই তো, যে গীতা মন্থন করেছে আজ তাকে বলছে শিয়ালে মূর্খ। হ্যাঁ, অর্জুন মনে মনে বলতেছে আমি যদি না আসতাম তাহলে জগতে কি গীতা পাইতো, ঠিক তো, গীতা আসতো। এই জগতে কেউ মনুষ্য চক্ষু দিয়ে গোবিন্দরে দেখছে? কেউ দেখে নাই। একাদশ অধ্যায়ে গিয়ে তিনি দেখেন নাই বিশ্বরূপ, আমি দেখছি গোবিন্দরে, আর কত বড় সাহস, আমারে বলছে মূর্খ। এমন সময় দ্বিতীয় শিকার বলছে, তুমি কি আরে চিনো? হ্যাঁ চিনি। কে? সে অর্জুন। সে রোমাঞ্চিত হয়েছে, কি অর্জুন? সেই গীতার অর্জুন। বলে হ্যাঁ, তাকে তুমি মূর্খ বলছো? সর্বনাশ, যে গীতা মন্থন করেছে, যে ভগবানকে দেখেছে, তাকে তুমি মূর্খ বললে? এবার অর্জুন তো খুব খুশি। যাই হোক, এবার কি উত্তর দেয়? এবার প্রথম শিকার বলছে, হায় রে, এর মতো মূর্খ কি আর জগতে কেউ আছে? যে অর্জুন ঠিক আছে, সে মন্থন করেছে, একের পর এক গীতার কথা বলছে, এক অধ্যায় শেষ হলে পরে বুঝে না, আর এক অধ্যায় শুরু করছে, এই করতে করতে 11তম অধ্যায়ে গিয়া সন্দেহ প্রকাশ করছে। গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সখা হিসাবে তাকে বিশ্ব দর্শন করলেন, বিশ্বরূপ দর্শন করে সে বলছে, হে ভগবান, তোমার এই রূপ চাই না, মুরলীধারী সেই আমি কৃষ্ণরে চাই। ইনি আবার 2 হাতধারী কৃষ্ণ হয়েছে। কিন্তু তারপরে কি শেষ? এরপরে প্রশ্ন করেছে, করতে করতে 18 নম্বর অধ্যায়ে গিয়ে বলছে, তুমি যখন বলো সব ভালো লাগে, তোমার বক্তব্য শেষ, আবার মন চঞ্চল হয়। এবার ভগবান বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য, সব কিছু ত্যাগ করে আমার শরণাগত হয়, আমি যা করিব। অত আমি বলতেছি, নিয়ে যুদ্ধ তুমি করো, আমি যুদ্ধ করেছি। কিন্তু তাতেই কি শেষ? যে গীতার আলোকে কর্ম করে তার কি পাপ হয়? আজকে যদি বাংলাদেশের পুলিশ বাহিনী, যারা র্যাব বাহিনী, বিডিআর, আর্মি বাহিনী দুষ্টরে দমন করে, এটা কি পাপ হয়? দুষ্টরে দমন করে তো তাদের কর্তব্য, এখানে পাপের কোথায় আসলো? তাই অর্জুন তো দুষ্টকে দমন করেছে, সে জেনেছে, অথচ জানার পরেও তার সন্দেহ যায় নাই। অনাদিরাদি গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, অনাদিরাদি গোবিন্দের চরণ থেকে গঙ্গার উৎপত্তি না, গঙ্গামার উৎপত্তি কোথা থেকে হয়েছে? অনাদিরাদি গোবিন্দের চরণ ধৌত জল ব্রহ্মা যে দিয়েছেন, সেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, আর সেই গোবিন্দরে নিয়ে আইছে গঙ্গা স্নান করাতে। তার মতো মূর্খ কি কেউ আছে? সাথে সাথে অর্জুন হা কৃষ্ণ বলে কাঁদতেছে। ঠিকই তো, যিনি অনাদিরাদি গোবিন্দ, যাকে আমি দেখলাম বিশ্বরূপ, তার কথাই আমি কর্ম করলাম, যার কথায় আমি, যে মহাপ্রভু যে কথা বলছেন, আমার গীতার যে কথা বলছেন, আপনি চলেন, এখানে কোনো সন্দেহ থাকার কথা? গীতা অনুসারে কর্ম করে আমার মনের মধ্যে আসছে আমি পাপ করছি, আমার গোবিন্দ পাপ করছে, তারা নিয়ে এসেছি যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তারা নিয়ে এসেছি গঙ্গা জল, হায় হায় কৃষ্ণ করে কাঁদতে আরম্ভ করছে, সাথে সাথে কৃষ্ণ এসে উপস্থিত। অর্জুন কাঁদতেছো কেন? ভগবান, তোমারে জানা আর তোমারে পাওয়া এই সংসার, এই মনুষ্য দেহ নিয়ে আর হলো না, তোমার যদি কৃপা না হয় তাহলে হবে না। এমন সময় দেখে যে মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেছে। আরে কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। হায় হায়,
দুটা লোক চলে গেছিল, যে এই দুটা নিয়ে আসছে নন্দী আর বৃঙ্গি, স্বয়ং শিয়াল, শিবারূপী আদ্যাশক্তি মহামায়া যুগমায়া। এবার এই যে হরিনামের মাহাত্ম্যগুলা কি মধুর, গীতার মাহাত্ম্যগুলা বলছেন দেবাদিদেব মহাদেব বলছেন, হে অর্জুন, সেই অনাদিরাদি গোবিন্দ মানুষকে রক্ষার জন্য, শিখাবার জন্য, লীলা করার জন্য পূর্ণ ব্রহ্মরূপে কৃষ্ণরূপে জন্ম নিয়েছেন। যা দেখা পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরাণের গান গেয়েও তারে পাই না। আর তুমি মনুষ্য লোকে জন্ম নিয়া তুমি স্বয়ং বিশ্বরূপ দর্শন করেছো, অমৃত গীতা অর্জন করেছো, তারপরেও তুমি ভগবানকে তুমি চিনলে না। তুমি যার চরণ যুগল থেকে গঙ্গার উৎপত্তি, তারে নিয়ে আইসো গঙ্গা স্নান করাবে। তোমার এই অবস্থা দেখে আমি আদ্যাশক্তিকে নিয়ে নন্দিয়া বৃঙ্গি নিয়ে নাটকটা করলাম, তাতে তোমার উদয় হয়। দেখুন, অর্জুনের মতো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারে না। তাই আনকন্ডিশনাল সিলেন্ডার মহাপ্রভু বলছেন, তার নামের উপর বিশ্বাস করে, কৃষ্ণের চেয়েও তার নাম বল। সময় নাই, যদি আগামীতে কখনো আসে দেখুন, নামটা মহাপ্রভু বলছে কৃষ্ণর চেয়েও, কৃষ্ণ আমার কলিকালে নাই, কিন্তু তার নামটা সেই কৃষ্ণের চেয়েও অধিক শক্তিশালী নাম। সেই নাম প্রেমে মহাপ্রভু যা দিয়েছেন, আজকে তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ হবে, আমরা শ্রবণ করব, শুনবো প্রতিদিন। শুধু এখানে শুনলেই হবে না, অষ্টপ্রহরের মধ্য দিয়ে প্রতিদিন অন্ততপক্ষে সকাল সন্ধ্যা আমরা ঘরে যন্ত্র দিয়ে না পারি, হাততালি দিয়া যেন কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঈশ্বর নাম 32 কীর্তন করি। সেই কীর্তনের দ্বারা আমরা ভবরূপ সংসার থেকে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করি। আমার বক্তব্য এখানেই সমাপ্তি দিলাম। বাসুদেবের চরণে সবার মঙ্গল কামনা করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে সকলে শান্তি লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।